নমস্কার বন্ধুরা, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে জিনেট মার্ট সম্পর্কে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসব। তাহলে চলুন জিনেট মার্ট সম্পর্কে আলোচনা করা যাক। আগে আমি আপনাদেরকে বলে দিই কি বিষয় বা জিনেট মার্টের কি সিস্টেম নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। 1 নম্বর, আপনার জিনেট আইডি থেকে কিভাবে জিনেট মার্টে প্রবেশ করবেন। 2 নম্বর, কিভাবে জিনেট মার্টে লগ ইন করবেন। 3 নম্বর, কি ব্র্যান্ড কোম্পানির প্রোডাক্ট আপনি শপিং করতে পারবেন। 4 নম্বর, কিভাবে আপনি শপিং বা অর্ডার করবেন। 5 নম্বর, কিভাবে আপনি জিনেটের ফান্ড থেকে পেমেন্ট করবেন। 6 নম্বর, কিভাবে আপনি আপনার অর্ডার স্ট্যাটাস দেখবেন বা চেক করবেন। 7 নম্বর, অর্ডার করার সময় অ্যাড্রেস ভুল হয়ে গেলে কিভাবে ঠিক করবেন ইত্যাদি। তবে জানার জন্য এই ভিডিওটি ধৈর্য ধরে পুরোটা দেখুন। হ্যালো ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করুন ফাইন্ড ইয়োর থিঙ্কিং ইউটিউব চ্যানেল এবং পাশের বেল আইকনে ক্লিক করুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর হ্যাঁ, ভিডিওটি লাইক করতে কিন্তু ভুলবেন না। প্রথমেই বলছি জিনেট আইডি থেকে কিভাবে জিনেট মার্টে প্রবেশ করবেন। প্রথমে আপনি আপনার জিনেট আইডি লগ ইন করুন। তারপর আপনি চলে যান জিনেট জোন সার্ভিস অপশনে। তারপর ক্লিক করুন সার্ভিস অপশন। তারপর আপনি বাঁ দিকে জিনেট মার্ট অপশন পেয়ে যাবেন নতুন উইন্ডো খোলার পর। ক্লিক করুন ওখানে। এবার বলছি জিনেট মার্টে কিভাবে লগ ইন করবেন। আপনি চলে যান মাই অ্যাকাউন্ট অপশন। তারপর দেখুন লগ ইন পেজ ওপেন হয়ে গেছে। এখানে পেয়ে যাবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন। এখানে আপনি জিনেট আইডির জিনেট আইডি যে আছে আপনার, সেটা এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। এবার বলছি কি ব্র্যান্ড কোম্পানির প্রোডাক্ট আপনি পারচেজ বা শপিং করতে পারবেন। নিচের দিকে দেখবেন কোম্পানির নাম এবং লোগো স্লাইড হচ্ছে। তাছাড়া ওপর থেকেও যখন আপনি কোনো প্রোডাক্ট চেক করবেন তখনও কোম্পানির প্রোডাক্ট কি কোম্পানির প্রোডাক্ট আছে সেটা আপনি দেখে নিতে পারবেন। এবার বলছি আপনি শপিং বা অর্ডার করবেন কিভাবে। আপনি যে প্রোডাক্ট পারচেজ করতে চান সেটির ওপর আপনি ক্লিক করুন। তারপর আপনি অ্যাড টু কার্ট অপশন পেয়ে যাবেন। এখানে শো হচ্ছে অ্যাড টু কার্ট অপশন। অ্যাড টু কার্ট অপশন ক্লিক করছি। এখানে আমার দুটো সিলেক্ট করা আছে, যদি আমার একটা যদি দরকার না হয় একটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আগেরটা ডিলিট। এবার দেখুন নিচে শো হচ্ছে দুটো জিনিস। লেফট সাইড বা বাঁ দিকে শো হচ্ছে কন্টিনিউ শপিং। আপনি যদি আরও কোনো প্রোডাক্ট পারচেজ করতে চান তবে কন্টিনিউ শপিং অপশনে ক্লিক করতে হবে, তা না হলে প্রসিড টু চেকআউট। আমি প্রসিড টু চেকআউট অপশনে ক্লিক করছি।
তারপর আপনাকে অ্যাড্রেস ইনপুট করতে হবে এবং নিচে সাবমিট অপশন আছে, সেখানে আপনাকে দিতে হবে। আমার অ্যাড্রেস ইনপুট করা আছে, নর্মালি একটা অ্যাড্রেস ইনপুট করে রেখেছি। এবার আপনি সাবমিট অপশনে ক্লিক করুন। এবার বলছি কিভাবে জিনেট ফান্ড থেকে পেমেন্ট করবেন। সাবমিট অপশন ক্লিক করার পর একটু নিচের দিকে পেয়ে যাবেন পেমেন্ট অপশন এবং দেখবেন লেখা আছে ই ওয়ালেট পেমেন্ট। এই ই ওয়ালেট অপশনে ক্লিক করুন। সিলেক্ট করার পর আপনি মেক পেমেন্ট অপশন ক্লিক করতে হবে। তারপর চলে আসবে ওটিপি, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন। এখানে আপনি ক্লিক করুন ওটিপি জেনারেশনের জন্য। তারপর আপনি ইউজার আইডি শো হচ্ছে, এখানে আপনার পাসওয়ার্ড ইনপুট করতে হবে। তারপর আপনি সাবমিট অপশন ক্লিক করে দেবেন। এবার বলছি কিভাবে আপনি অর্ডার স্ট্যাটাস দেখবেন। ওপরের মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন। তারপর কুইক নেভিগেশনের মধ্যে 3 নম্বর অপশন অর্ডারসের ওপর ক্লিক করুন। এবং আপনার অর্ডার ডিটেলস পেয়ে যাবেন। এবার বলছি অ্যাড্রেস ভুল হলে কি করবেন। প্রথমেই বলে দিই, অ্যাড্রেসটি ঠিক করে দেওয়ার চেষ্টা করবেন। প্রথমেই যেন আপনার অ্যাড্রেস ইনপুট ঠিক হয়ে যায়, বা প্রিভিয়াস যদি আপনি কোনো শপিং করে থাকেন তবে সেই অ্যাড্রেসটি আপনার ডিফল্ট হয়ে থাকবে সেখানে। কিন্তু যদি কোনো কারণবশত যদি ভুল হয়ে যায় তবে জিনেট মার্ট থেকে আপনাকে একটি ফোন কল করা হবে। তাহলে বন্ধুরা, জিনেট মার্টের এই নতুন সিস্টেমগুলো আপনাদের কেমন লেগেছে তা আপনারা আমাকে কমেন্ট করে জানান, এবং আপনাদের যদি মনে হয় আরও কিছু সিস্টেম চালু করা উচিত তাহলেও আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।